রাজ্য সরকারের বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। বাংলার বাড়ি প্রকল্পের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে, কোন কোন জেলার শীর্ষস্থানে রয়েছে। তাছাড়াও PWA লিস্ট থেকে অনেক উপভোক্তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। কোন কোন কারণে লিস্টে নাম থাকার পরেও নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তার কিন্তু তথ্য ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও যাদের লিস্টে নাম নেই তারা কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পের কোনো তালিকাতে নাম ওঠেনি তারা নতুন করে কিভাবে নাম তুলবেন সেটাও আজ এই ভিডিওতেই আপনাদের জানাতে চলেছি। এছাড়াও আপনার মোবাইল ফোনে SMS না আসলে কি করবেন, এ নিয়েও রাজ্য সরকারের তরফে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে, সমস্ত আপডেট আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন জেনে নেওয়া যাক। বাংলা আবাস যোজনা রাজ্যের মধ্যে কোচবিহারের সর্বাধিক উপভোক্তা ঘর পেতে চলেছেন। এই প্রকল্পে তাই কোচবিহারের নাম উঠে এসেছে শীর্ষস্থানে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলার মোট 2,20,000 আবাসের তালিকা ইতিমধ্যেই সুপার চেকিং করা হয়েছে। এর মধ্যে 1,89,000 উপভোক্তা চূড়ান্তভাবে ঘর পাওয়ার যোগ্য বলে নির্ধারিত হয়েছে। এই সংখ্যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ, যা জেলা প্রশাসনের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিংয়ের কাজ করেছেন প্রশাসনের তরফে। তারা উপভোক্তাদের নথি, জমির কাগজ ও বাড়ির অবস্থান খতিয়ে দেখেছে। তবে সব উপভোক্তাদের বাড়িতে গিয়ে যাচাই করা হয়নি। যাদের বাড়ির প্রয়োজন ছিল এবং যাদের PWA লিস্টে নাম ছিল, বন্যা পরিস্থিতির কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের বাড়িতেও কিন্তু সার্ভে করা হচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে বাড়ি ভেঙে গিয়েছে তাদেরও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে হয়তো ডিসেম্বর মাসের মধ্যেই একসঙ্গে PWLদের সঙ্গেই টাকা দেওয়া হবে, এমনটাই শোনা যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী যে সার্ভে করা হচ্ছে, সার্ভের পর যে একটা খসড়া তালিকা 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এরপর 17ই নভেম্বর গ্রামসভার মাধ্যমে আবাসের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। ওই গ্রামসভার বৈঠক থেকে তথ্য সরাসরি ভিডিওতে পাঠানো হবে। এরপর ভিডিও থেকে সরাসরি তালিকা প্রকাশ করা হবে, চূড়ান্ত তালিকা। আর ওই চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে তাদেরই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এনে 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হবে। ডিসেম্বর মাসে নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাসের টাকা সরাসরি পাঠানো শুরু হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে 1,20,000 টাকার মধ্যে প্রথম কিস্তি হিসাবে ডিসেম্বর মাসে 60,000 টাকা করে উপভোক্তাদের ব্যাংকে পাঠানো হবে। যে সকল যোগ্য এবং প্রকৃত উপভোক্তাদের নির্বাচিত করা হবে তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে। প্রশাসনের শীর্ষকর্তাদের দাবি, বাংলা আবাস যোজনায় কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই কারণে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজরদারি টিম গঠন করা হয়েছে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওরা স্বয়ং বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন, তাদের জায়গা জমি পরিদর্শন করছেন, অর্থাৎ সেই নির্দিষ্ট উপভোক্তার বাড়িতে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নেওয়া হচ্ছে এবং জিও ট্যাগিংও সম্পূর্ণ করা হয়েছে। তো বুঝতেই পারছেন সুপার চেকিং বা সার্ভের কাজ স্বচ্ছতার সঙ্গে হচ্ছে এবং কড়াকড়িভাবে করা হচ্ছে। এবার জানা যাক PWA লিস্টে নাম থাকার সত্ত্বেও কাদের নাম কী কারণে বাদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে বলা হয়েছে, প্রশাসনের কড়া নির্দেশ, যাদের পাকা বাড়ি রয়েছে আগে থেকে বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। এছাড়াও যারা এর আগে অন্য কোনো সরকারি প্রকল্পের ঘর পেয়েছেন এমন ব্যক্তির নামও তালিকা থেকে বাতিল করা হয়েছে। এর আগে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে সুবিধা ছিল সেই সুবিধা যদি কেউ পেয়ে থাকেন তাহলেও কিন্তু এবারে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবে না। তো বুঝতে পারলেন কী কারণে নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়াও বলা হয়েছে ডিসেম্বর মাসেই যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানো হবে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরের কাজ শুরু করতে হবে। যাদের লিস্টে নাম নেই বা যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন, যারা প্রকৃত উপভোক্তা, তারা কিন্তু একটা আবেদন জানাতে পারেন। তো এই ছিল আপডেট। আর এই ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।